ভাঙা পা আর স্ক্র্যাচের ভরসায় প্রতিদিন জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন ময়মনসিংহের তারাকান্দার সিএনজি চালক আব্দুল হালিম। ৭ বছর আগে সড়ক দুর্ঘটনায় ডান পায়ে গুরুতর আঘাত পান তিনি। অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় সংক্রমণ ছড়িয়ে এখন পুরো পা কেটে ফেলার ঝুঁকিতে রয়েছেন। তবুও স্ত্রী সন্তানদের মুখে খাবার তুলে দিতে আহত শরীর নিয়েই সিএনজি চালিত অটোরিকশা চালাচ্ছেন। কিন্তু গ্যাস সংকটে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি। ফলে চিকিৎসা আর সংসারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে হালিমের। আমাদেরকে তারা বাঁচাক, আমি এই পাউডার নিয়ে ভাই গাড়ি চালাই, আমি আর পারি না ভাই, আমার হার্টের সমস্যা হয়ে গেছে, আমি ওষুধ খাইতে পারি না, আমার চলতে খুব কষ্ট হইতেছে ভাই। প্রেশার নাই, গ্যাস বন্ধ, সারাক্ষণ আঙ্গুর বয়ে রেখে পরে নাই, সবগুলান বন্ধ, আঙ্গুর গরিব মানুষের বিশাল কষ্ট হয়ে গেছে লইয়া। শুধু ময়মনসিংহ নয়, প্রায় 2 সপ্তাহ ধরে দেশের বিভিন্ন জেলায় একই চিত্র। মধ্যরাত থেকেই ফিলিং স্টেশনগুলোতে লাইনে দাঁড়াচ্ছেন গ্যাস ভিত্তিক যানবাহনের চালকেরা। নগরের 6টি ফিলিং স্টেশনের সবগুলোই বেশিরভাগ সময় থাকছে বন্ধ। কোথাও চাপ এতই কম যে একটি সিলিন্ডারে 50 থেকে 80 টাকার বেশি গ্যাস নেওয়া সম্ভব হচ্ছে না। অল্প সময় সরবরাহের পর ফের বন্ধ হয়ে যাচ্ছে স্টেশন। এদিকে গ্যাসের চাপ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্পাঞ্চল ভালুকায়। নির্ধারিত সময়ে পণ্য সরবরাহে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। একই সংকট দেখা যাচ্ছে ফেনীতেও। শহরের বাসিন্দা জয়ানাথ বলছেন, সকালে ঘুম থেকে ওঠার আগেই গ্যাস চলে যায়। দুপুরে সামান্য পেলেও তা দিয়ে হয় না রান্না। শহরের অধিকাংশ এলাকার বাসিন্দা বাধ্য হয়ে কিনছেন এলপিজি সিলিন্ডার ও বৈদ্যুতিক চুলা। যদিও লাইনের গ্যাস না পেয়েও মাস শেষে দিতে হচ্ছে বিল। আগে গ্যাস চলে যায়, নাস্তাও বানাইতে পারি না, 8টা সাড়ে 8টা বাজলে অটোমেটিক চুলা বন্ধ হয়ে যায়। খরচ অনেক বেশি। আগে তো গ্যাসের একটাই আমাদের ওয়ে ছিল, যে লাইনের গ্যাস হলে ছিল। এখন তো লাইনের গ্যাস আছে, আপনি রাইস কুকার, আপনার ইলেকট্রিক চুলা, পাশাপাশি সিলিন্ডার গ্যাস। সিলিন্ডার না হলে আপনার এগুলো যদি না হয়, বিকল্প এগুলো যদি না রাখি, আমাদের ঘরে আসলে রান্না হবে না। নেত্রকোনায় গ্যাস সংকটে প্রায় 5,000 গ্রাহক। বন্ধ হয়ে গেছে জেলার একমাত্র ফিলিং স্টেশনও। আজ এক সপ্তাহ যাবত এটা একবার ইন টোটাল বন্ধ, গ্যাস না পাওয়াতে। আজকে বোধ প্রায় 10 দিন আমি এখন না খাওয়ার মতো। গৃহস্থালী থেকে পরিবহন আবার শিল্প উৎপাদন সব ক্ষেত্রেই প্রভাব ফেলছে চলমান গ্যাস সংকট। দীর্ঘস্থায়ী পরিস্থিতিতে জনদুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি অর্থনীতিতেও তৈরি হচ্ছে চাপ। শায়লা নাজনীন, এখন।